না পাঠানো চিঠি বাই লেট মিস্টার সুনীল গঙ্গোপাধ্যায়। মা, তুমি কেমন আছো? আমাদের পোষা বেড়ার খুঁজু, সে কেমন আছে? সে এখন কার পাশে শোয়? দুপুরবেলা যেন আলী সাহেবের বাগানে না যায়। মা, ঝিঙে মাছে ফুল এসেছে। তুলিকে আমার দূরের শাড়িটা পরতে বলো, আঁচলের ফেসাটা যেন সেলাই করিয়ে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারবো না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালো ভুলো মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম, তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানের সেই নারকোল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল বড়ার সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মেজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবের বাগানে আর আমি কোনোদিন যাইনি। আমি আর কোনো বাগানেই যাই না মা। ডাক্তার হাত বুলিয়ে বাবার কথা আমার খুব মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। বাবাকে বলো আমার কথা যেন একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? আমি আর তুলি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম, সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো, আমি কিন্তু ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাতে সেই কলা বউ দেখতে খুব ইচ্ছে করে জানো মা। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুরবাবু যে বলেছিল ওকে বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো ওর উপরে আমি একটু রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর এক ফোঁটাও রাগ নেই, আমি আর একটুও কাঁদি না মা। আমি রোজ হোটেলের খাবার খাই। দোকান থেকে দুবেলা আমার খাবার এনে দেয়, মাংস মুখে দিয়ে আর তুলির কথা, কালু ভুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না। আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। দোকানে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর ধার থেকে তুলে আনতাম আমি আর তুলি কলমি শাক, কি ভালো কি ভালো, বিনা পয়সায়। আর কোনোদিন সে কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতো শব্দ হয়। ভাদ্র মাসে তাল পাখি ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো। কালো তালের বড়া বড় ভালোবাসি, একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে ৬,০০০ টাকা পেয়েছিলে, তাই দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সে গরুটা ভালো দুধ দেয়। আমার মতন মেয়ের চেয়ে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবলো মেজান শ্রীধরদের ধাবা থেকে মেঘে বাঁচাও রে। আমি কি কিছু বুঝি না? সব বুঝি, সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। তাই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরাও এই টাকা দিয়ে বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালু ভুলুকে স্কুলে পাঠিয়েও, তুলিকে ব্রজিন ডাক্তারের ওষুধ খাইও, নিজের জন্য একটা শাড়ি কিনো, আর বাবার জন্য একটা ধুতি। দাদার একটা ঘড়ির শখ, তা কি ও টাকায় কুলবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ করেছিল। ভোরের বেলা ঘুরঘুরটি অন্ধকার, মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে করলো একবার তোমাদের বাড়িটা দেখে আসি। রক্তলা মোড়ে নামলেই কে যেন চেঁচিয়ে উঠল,
কে যায়, কে যায়? আমি দেখলাম হাবলু মেজানদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো দাদা, থাকতেও আসিনি, শুধু একবার দেখতে এসেছি। হাবলু বলল, এটা একটা বেবস্যি মাগি। কি করে জানলো বলো তো? তাকে আমার গায়ে লেখা আছে। আরো একটা ছেলে চিনি না বললো, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা দাদা, আমি মার জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য। দাদা টেনে এক চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা, নোংরা টাকা, দাদা সে পাপের টাকা ছবে না। ছিনিয়ে নিল শ্রীধর। ওরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তবু আমি দাদার উপর রাগ করিনি। আমি যে দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না। না, আমি চাই তোমরা ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাছের ফুল ফুটুক। আর কোনোদিনও গ্রাম অপবিত্র করতে যাব না মা। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেওরি মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গিলাস, বনবন করে পাখা ঘরে, সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেজন্যই তোমায় আজ আমি চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো, ও বেচারি বড় দুর্বল। যতই অভাব হোক তবু তুলিকে তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়। যেভাবেই হোক ওর একটা বিয়ে দিও, ওর একটা নিজের মানুষ, একটা নিজস্ব ঘর সংসার। আর কোনোভাবেই যদি ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরলেও ও বেঁচে যাবে মা, মরলেও ও বেঁচে যাবে।